বন্ধুরা এবার জল ঝরিয়ে রাখা মাংসটা দিয়ে দেবো। এই দেখো এখনই কত সুন্দর কালার এসছে, মেটে আছে। মেটেটা এখন দিলে না একদম গলে যাবে, বাজে হয়ে যাবে টেস্টটা। তবে সমস্যা একটাই, কি জানো, আজকে মাংসে কোনো লেগ পিস নেই। ছেলে দেখলেই তো রেগে যাবে। এই লেগ পিস বলতে এগুলো আছে, এগুলো আছে যে বড় বড় লেগ, সেগুলো নেই। ছেলে আজকে খুব রেগে যাবে। কালকে একটু বেলায় গেছিলো বাজারে, তো পাইনি। তো দেখো কত সুন্দর কালার এসছে, কত সুন্দর কালার এসছে। তো চলো মাংসটা হোক, আমি আরেকটু অন্য কাজ করে নিই। তো বন্ধুরা এটা কষা হোক, আমি ওইদিকে কিছু কাজ আছে, জামা কাপড় কিছু ধোয়ার আছে। আজকে কাচবো না, যেগুলো জল দিয়ে ধোয়ার মতন সেগুলো ধুয়ে নেবো। ধুয়ে আমি ঘরটা মুছে নেব। এটা হতে থাকুক, এটা তো হতেও এখনও সময় লাগবে। এটা হতে থাকুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি তো কোনো রান্নার ব্লগ দিচ্ছি না, যেটাকে পার্ট টু পার্ট দিতে হবে, আমি ডেলি ব্লগ হিসেবে দিচ্ছি। তো সেই কারণে এটার মতন হোক, আমি অন্য কাজ করে আসি। তো চলো। তো বন্ধুরা আগেই বলেছি আজকে মাংসে লেগ পিস নেই। তো দেখো জল দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা কালার এসছে। আর আমার ছেলে একটু কষা খেতে ভালোবাসে, এর জন্য একটু কষা তুলেছি। তো চলো এখনও গ্যাস মুছবো, বাসন কিছুটা মাজা হয়েছে আর এই দুটো কড়াই বাকি। তো মেজে ঘর মুছবো, এই করতে করতেই বর চলে আসবে, আবার বরকে খেতে দিতে হবে। তো চলো মাংসটা হোক, একটু ফুটলেই নামিয়ে ফেলবো, কারণ আলু ঠালু সবই সেদ্ধ হয়ে গেছে। ভালো করে ফুটলে নামিয়ে ফেলবো। তো আমি ততক্ষণ একটু ঘরটা মুছে আসি। চলো এটা ভালো করে ফুটুক। তো বন্ধুরা দেখো আমার চিকেন কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি নামাবো। দেখো কত সুন্দর কালার এসছে চিকেনে। তো নামিয়ে তারপরে তোমাদের গ্যাস ট্যাস মুছে পরে আজকে কি মেনু সেটা